সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার হাটু শরীফপুর ইউনিয়নের একটি ঐতিহাসিক স্থাপনা, যেটি সাততলা দরগা নামে এবং একদিলশার মাজার নামেও পরিচিত। এটির অবস্থান কুষ্টিয়া জেলার হাটু শরীফপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়া গ্রামে। এটি একটি ধর্মীয় এবং ঐতিহাসিক স্থাপনা। এটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একদিলশার মাজার প্রাঙ্গণ। এখন যেই ভবনটি আপনারা দেখছেন, এটি মূলত মুসাফিরখানা। এখানে যদি কোনো মুসাফির ব্যক্তি আসেন, তাহলে তিনি এখানে সম্পূর্ণ বিনা খরচে থাকতে পারবেন। এবং এই পাশটাতে আপনারা একটি রান্নাঘর দেখতে পাচ্ছেন। এই ঘরটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি রান্নাঘর। এখানে কোনো মুসাফির ব্যক্তি, তিনি একজনও হতে পারেন বা একাধিক ব্যক্তিও হতে পারেন, তারা এখানে নিজেদের খরচে রান্নাবান্না করে খেতে পারবেন। এবং এখন যে ব্যক্তিকে দেখছেন, মাথায় হাত বোলাচ্ছেন, ইনার নাম আমির হামজা। ইনি মূলত এই চ্যানেলের মালিক। ইনি দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু ইনি আগে দেখতে পেতেন। ইনার চোখে একটু হালকা সমস্যা দেখা দেয়। তারপরে ইনি চিকিৎসার জন্য বাংলাদেশে একটি হাসপাতালে যান। সেখানে ভুল চিকিৎসায় তার চোখটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপর তিনি উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। সেখানে ডাক্তারের সাথে তিনি কথা বলেন, ডাক্তারের চিকিৎসা গ্রহণ করেন। সেখানে তার অপারেশন হয়, কিন্তু তার চোখের যেই ক্ষতি, হামজা সাহেব মুখ ঘাটটা একটু উঁচু করেন, তার চোখের যে ক্ষতি সেটা আর রিকভার হয়নি। বর্তমানে তিনি সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী। তিনি এখন বর্তমানে কিছুই দেখতে পান না, তবে তিনি অতীতে দেখতে পেতেন। হামজা সাহেব নির্মাণ শ্রমিকের কাজ করতেন। তিনি আমাদেরই ক্লাসমেট। আমরা প্রাইমারি স্কুলে একই সাথে লেখাপড়া করেছি হামজা সাহেবের সাথে। তো সেই সূত্রে তিনি আমার বাল্য বন্ধুও বটে। হামজা সাহেবের কথা মনে যখন হয়, তখন আসলে মনটা খুবই খারাপ লাগে। কারণ একটি হাসি খুশি প্রাণোচ্ছল একজন ছেলে কিভাবে চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে তার জীবনটি আজ নিকষ অন্ধকারে ছেয়ে গেছে। তার মুখের হাসি ম্লান হয়ে গেছে। তার যে কর্ম, সে কর্ম তিনি আর এখন করতে পারেন না। তিনি এখন সম্পূর্ণ বেকার। হামজা সাহেবের বাবাও বেঁচে নেই। সব মিলিয়ে হামজা সাহেব এখন অত্যন্ত কষ্ট এবং মানবেতর জীবনযাপন করতেছেন। হামজা সাহেবের বর্তমানে একটি ইচ্ছা আছে, আর তা হলো তিনি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর তথা ইউটিউবার হতে চান। তাই তিনি এই চ্যানেলটি করেছেন। চ্যানেলের নাম দুই নয়নে নেই আলো। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা সকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমির হামজা সাহেবের পাশে দাঁড়ান। আমির হামজা সাহেব আপনাদের কাছে কোনো আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা তিনি চান না। তিনি চান আপনাদের একটু সহযোগিতা। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমির হামজাকে তার লক্ষ্যে পৌঁছতে সহযোগিতা করবে বলে আমরা বিশ্বাস করি। তো দর্শক, এবার আমরা যেই মাজারের আলোচনাতে আসি। মাজারটা যে কবে নির্মিত হয়েছে সে সম্পর্কে স্পষ্টভাবে কিছুই বলা যায় না। এটি আপনারা যে দুইতলা ভবন যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মসজিদ। মাজারের সাথে লাগোয়া মসজিদ। এখানে 5 ওয়াক্ত নামাজ হয় এবং এখানে জুমাও পড়ানো হয়। এবং যেই গম্বুজ সদৃশ্য যে এটা এখন স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাততলা যে দরগা, সেই দরগার মূল স্ট্রাকচার। এখানে অনেক বড় বড় গাছ আছে। এগুলো বট গাছকে কেন্দ্র করে গোল বসবার স্থান তৈরি করা হয়েছে। এখানে যারা ভক্তবৃন্দ এবং দর্শনার্থী আসেন, তারা এখানে বসে জিকির আজগার করেন এবং তারা সময় অতিবাহিত করেন। এখানে ধর্মীয় আলোচনা এবং মাঝে মাঝে এখানে সঙ্গীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে। যেহেতু এটি একটি মাজার, তাই এখানে গান বাজনা হবে, সঙ্গীত চর্চা হবে। এটি খুবই স্বাভাবিক একটি বিষয়। এখানে যে পরিবেশ, এটি সত্যি খুবই মনোমুগ্ধকর। চারিদিকেই সুন্দরভাবে বৃক্ষরাজি দ্বারা পরিবেষ্টিত আছে। এখানে যদি গরমের সময়ও আসা যায়, চারিদিকে প্রচুর গরম পড়লেও ভিতরের যেই পরিবেশ সেটি খুবই ঠান্ডা থাকে, স্নিগ্ধ এবং শীতল থাকে। তাই আপনারা যারা আশেপাশে বসবাস করেন, আপনারা চলে আসতে পারেন কিন্তু এখানে। আশা করছি ভালো লাগবে। আর এখানে প্রতি শুক্রবারেই এখানে সিন্নি করা হয়। অনেকে মানত করেন মাজারে। তো যারা মানত করেন তারা প্রতি শুক্রবার এখানে সিন্নি নিয়ে আসেন। কেউ খিচুড়ি নিয়ে আসেন, কেউ বিরিয়ানি করে নিয়ে আসেন, কেউ বা সাদা ভাত, ডাল,
মুরগির মাংস ইত্যাদি যার যেমন সামর্থ্য, কেউ পায়েস নিয়ে আসেন, কেউ মিষ্টি নিয়ে আসেন, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী এখানে তারা খাবার নিয়ে আসেন, যা সর্বসাধারণের মাঝে বিতরণ করা হয়। তো আপনারা শুক্রবারের দিন যদি আসেন তাহলে এই জুমার নামাজ, এই মসজিদে জুমার নামাজ পড়তে পারবেন এবং জুমা শেষ করে আপনারা এখানে সিন্নি গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল। এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখেছেন প্রত্যেককে আমির হামজা সাহেবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।